সাল্লাম যখন বুরাক বাহনের উপরে উঠবেন, বুরাক বাহনটি এইভাবে মাথা নাড়াচ্ছে। আল্লাহর নবী বললেন, ও বুরাক রে, তুই কি আমাকে তোর উপর সওয়ারি করাবে না নাকি? তুই এমন করতেছিস কেন? বুরাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আপনাকে উঠাবো না? আপনি আমার উপর উঠবেন, সওয়ারি হবেন, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু হুজুর, আজকে আমার সাথে আপনার একটা ওয়াদা করতে হবে কি এই দুনিয়ার সামান্যতম সময় আপনাকে সওয়ারি করে আমার তৃপ্তি মিটবে না। ওই সামান্যতম সময় আপনাকে সওয়ারি করে আমার তৃপ্তি মিটবে না। কাল কিয়ামতের দিন যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, সেদিন আমি বুরাক ছাড়া আপনি অন্য কোনো বাহনে উঠে আপনি জান্নাতে প্রবেশ করবেন না। এই ওয়াদা যদি আজকে আপনি আমার সাথে করেন, তাহলে আমি বিদ্যুতের গতিতে আমি আপনাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওয়াদা করেন কাল কিয়ামতের দিন জান্নাতে আমাকে ছাড়া অন্য কোনো সওয়ারি ব্যবহার করবেন না, তাহলে আমি বিদ্যুতের গতিতে চোখের পলকে আপনাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছিয়ে দেব। আমার মুসলমান, বুরাক বাহনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছিয়ে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে আল্লাহর নবী বলেন, ফাদাখালতুল মাসজিদা, আমি মসজিদে বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরাইল আমার কাছে 3 প্রকার শরবত, পানীয় জাতীয় শরবত, 3 প্রকার শরবতের নাস্তা জিবরাইল আমার সামনে উপস্থিত করেছে। কয় প্রকার শরবত? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আপনার কি? আপনার পানির শরবত, স্বচ্ছ পানির শরবত। 2 নাম্বার হচ্ছে মধুর শরবত। 3 নাম্বার হচ্ছে আপনার দুধের শরবত। সম্মানিত প্রিয় উপস্থিতি, 1,24,000 পয়গম্বর, তাদের কারো শানে মেরাজ হলো না। একমাত্র আমাদের পয়গম্বর, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মেরাজ হলো কেন? এর শানে নজুল আগে আমাদের জানতে হবে, ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে, তখন নবীজির বাবা ইন্তেকাল করেন। নবীজির বয়স যখন 6 বছর, তখন নবীজির মা আমেনাও ইন্তেকাল করেন। বাবা মা কেউ নাই। মা বাবার অবর্তমানে নবীজির দেখাশোনা করতেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে নবীজির দাদাও ইন্তেকাল করেন। তখন নবীজিকে দেখাশোনা করতেন নবীজির চাচা আবু তালেব। নবীজির চাচা আবু তালেব নবীজিকে এত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির জন্য আবু তালেব 3 বছর, শিয়াবে আবি তালিব 3 বছর কারারুদ্ধ ছিলেন, গাছের পাতা খায়া জীবন কাটাইছিলেন। আমি আপনি পারবো? আবু তালেব ইন্তেকাল করেছেন। এখন আপনজন বলতে নবীজির তেমন কেউ নেই। নবীজির বিবিদের ভিতরে নবীজি সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজাও ইন্তেকাল করেছে। নবীজির আপনজন বলতে কেউ নেই। নবীজি চিন্তা করলেন, আমি শৈশবে বড় হয়েছি তায়েফের ময়দানে আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়ার কাছে। আমি যদি তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে যাই, তাহলে তায়েফের মানুষ আমাকে সাদরে গ্রহণ করবে, আমার কালেমার দাওয়াত গ্রহণ করবে। নবীজি যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গেলেন, তখন তায়েফের লোকেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীজির শরীরটা রক্তে রঞ্জিত করে ফেলেছে। নবীজির পিঠ মোবারক চালনির ছিদ্রের মতো হয়ে গেছে। নবীজির জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে
নবীজি আহত হয়ে অসুস্থ হয়ে চলে আসলেন মক্কায় নবীজির আপন ফুফু, নবীজির ফুফু উম্মে হানির বাড়িতে বিশ্রাম নিচ্ছেন নবীজি। নবীজি অসুস্থ, আর চোখের পানি ফেলে ফেলে নবীজি হাতিমে কাবায় গিয়ে কাঁদে। নবীজির আপনজন বলতে কেউ নাই। আমার মুসলমান ভাই, ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, মাবুদ গো, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারানোর বেদনায় কাঁদে, বাবা হারানোর বেদনায় কাঁদে, বিবি হারানোর বেদনায় কাঁদে। তোমার হাবিব তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হয়ে এসেছে। রব্বুল আলামিন, তোমার কি তোমার হাবিবের জন্য মায়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল, তুমি আমার হাবিব আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি আমার হাবিব আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছি। তুমি জিবরাইল আমার বন্ধুকে আমার বাড়িতে গিয়ে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ৭০,০০০ ফেরেশতা নিয়ে উম্মে হানির বাড়িতে। নবীজি এসে দেখে, জিবরাইল আমিন এসে দেখে নবীজি ঘুমাচ্ছেন, নবীজি বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল আমিন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার মধ্যে হাত বোলাচ্ছেন, আস্তে করে হাত বোলাচ্ছেন, আস্তে করে হাত বোলাতে বোলাতে আমার নবীজির ঘুমটা ভেঙে গিয়েছে। নবীজি চেয়ে দেখে নবীজির মাথার শিয়রে জিবরাইল আমিন দাঁড়িয়ে আছে। নবীজি চেয়ে দেখে নবীজির সামনে জিবরাইল। কই জিবরাইল, তুমি কেন আমার সামনে? তুমি রূহুল কুদুস ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, তুমি আমার সামনে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল নবীজিকে জাগ্রত করে নিয়ে আসলেন হাতিমে কাবায়। হাতিমে কাবার কাছে নিয়ে আসার পরে নিয়ে আসলেন হাতিমে কাবায়। হাতিমে কাবায় নিয়ে আসার পরে জিবরাইল আমিন কি করলেন? জিবরাইল আমিন প্রথমে আমার নবীজির বক্ষ মুবারক বুকটা চিরে ফেললেন। আল্লাহর রাসূল কয় ফাখরাজা সদরি। জিবরাইল প্রথমে আমার বুকটা চিরে ফেলল। চিরে ফেলার পরে ফাগসালাহু বিমাই zamzam, অতঃপর জমজম দিয়ে আমার বুকটা ধৌত করলেন, পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। জমজমের পানি দ্বারা, যার জন্য জমজমের পানি বড় মারাত্মক আপনার উপকারী। কোন অসুস্থ ব্যক্তি যদি নিয়ত করে প্রতিদিন জমজমের পানি খায়, তাহলে ওই জমজমের পানির বিনিময়ে আল্লাহ তাআলা বরকতে তার অসুস্থ আপনার রোগ থেকে শিফা দান করবেন। তো আপনার জমজমের পানি দ্বারা জিবরাইল আমিন নবীজির বক্ষ মুবারকটা কি করলেন? ধৌত করলেন। ধৌত করার পরে আবার বুকটা কি করলেন? আগের মতো করে দিয়েছেন। এই যে এখন যে বর্তমান আপনার ওপেন সার্জারি হয়, অপারেশন করে, জিবরাইল সর্বপ্রথম নবীজির মাধ্যমে ওপেন সার্জারি কেমনে করতে হয় শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে প্রথম সিনা মুবারক চিরে নবীজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লায় যাওয়ার জন্য নবীজির জন্য একটা বাহন পাঠিয়েছেন। ওই বাহনটার নাম হলো বুরাক। সুবহানাল্লাহ। বাহনটার নাম কি? বুরাক। বুরাক এই শব্দটি বারকুন শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো আপনার বিদ্যুতের গতিতে চলে। এই বুরাক বাহনটি বিদ্যুতের গতিতে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের গতিতে? বিদ্যুতের গতিতে। মনে করেন আপনার যদি এখানে একটা কারেন্টের লাইন লাগানো হয়, এর লাইন দেওয়া হয় রামপুর বাজার,
এখানে সুইচ দেওয়ার পরে এই রামপুর বাদে লাইট জ্বলতে কয় সেকেন্ড লাগবে? কথা কোন কয় সেকেন্ড? ঠিক না? এই বুরাক বাহনটা ছিল বিদ্যুতের গতির নেই, এই বিদ্যুতের চাইতে আরো বেশি গতি ছিল। সুবহানাল্লাহ। এই বুরাক বাহন নবীজিকে নেওয়ার জন্য আসছেন, বাইতুল মুকাদ্দাস নিয়ে যাবে। নবীজি যখন এই বুরাক বাহনে উঠবেন তখন বুরাক বাহনটি এভাবে মাথা নাড়াচ্ছে, অস্থির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে বুরাক, তুই কি আমাকে উঠাবি না? এরকম করতেছিস কেন? আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাক বাহনের উপরে উঠবেন, বুরাক বাহনটি এইভাবে মাথা নাড়াচ্ছে। আল্লাহর নবী বললেন, ও বুরাক রে, তুই কি আমাকে তোর উপর সওয়ারি করাবে না নাকি? তুই এমন করতেছিস কেন? বুরাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আপনাকে উঠাবো না? আপনি আমার উপর উঠবেন, সওয়ারি হবেন, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু হুজুর, আজকে আমার সাথে আপনার একটা ওয়াদা করতে হবে। কি? এই দুনিয়ার সামান্যতম সময় আপনাকে সওয়ারি করে আমার তৃপ্তি মিটবে না। ওই সামান্যতম সময় আপনাকে সওয়ারি করে আমার তৃপ্তি মিটবে না। কাল কিয়ামতের দিন যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, সেদিন আমি বুরাক ছাড়া আপনি অন্য কোনো বাহনে উঠে আপনি জান্নাতে প্রবেশ করবেন না। এই ওয়াদা যদি আজকে আপনি আমার সাথে করেন, তাহলে আমি বিদ্যুতের গতিতে আমি আপনাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওয়াদা করেন কাল কিয়ামতের দিন জান্নাতে আমাকে ছাড়া অন্য কোনো সওয়ারি ব্যবহার করবেন না, তাহলে আমি বিদ্যুতের গতিতে চোখের পলকে আপনাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছিয়ে দেব। আমার মুসলমান, বুরাক বাহনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছিয়ে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে আল্লাহর নবী বলেন, ফাদাখালতুল মাসজিদা, আমি মসজিদে বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরাইল আমার কাছে 3 প্রকার শরবত, পানীয় জাতীয় শরবত, 3 প্রকার শরবতের নাস্তা জিবরাইল আমার সামনে উপস্থিত করেছে। কয় প্রকার শরবত? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আপনার কি? আপনার পানির শরবত, স্বচ্ছ পানির শরবত। 2 নাম্বার হচ্ছে মধুর শরবত। 3 নাম্বার হচ্ছে আপনার দুধের শরবত। শরবত কয় প্রকার? কথা কোন কয় প্রকার? কথা আমার বুঝতেছেন আপনারা? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন? নবীজিকে জিবরাইল শরবত দিলেন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার শরবতের ভিতরে আল্লাহর রাসূল দুধের শরবত গ্রহণ করলেন। কিসের শরবত? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বভাবজাত খাবার এই দুধটাই আপনি গ্রহণ করেছেন। আজকে যদি আপনি দুধ গ্রহণ না করে পানিটা গ্রহণ করতেন, তাহলে আপনার সমস্ত উম্মত পানির মধ্যে ডুবে মারা যেত। আজকে আপনি যদি এই খামর, শরাবে তহুরে শরবত গ্রহণ করতেন, তাহলে আপনার সমস্ত উম্মত ধ্বংস হয়ে যেত। আপনি আজকে দুধের শরবত গ্রহণ করছেন না, আপনি আজকে শরীয়ত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যার জন্য দুধের সাথে শরীয়তকে তুলনা দিয়েছেন। এখন আপনার কেউ যদি দুধ জাল দেয়, দুধ জাল দেওয়ার পরে দুধ থেকে কি হয়? সর হয়, ঠিক না? এই দুধ হচ্ছে আপনার কি? শরীয়ত। দুধ জাল দেওয়ার পরে হয় কি? সর। এই সরটা হচ্ছে হাকিকত। সর জাল দেওয়ার পরে কি হয়? মাখন হয়, ঠিক না? এই মাখনটা হচ্ছে আপনার কি? তরিকত। মাখন জাল দেওয়ার পরে হয় ঘি। এই ঘিটা হচ্ছে আপনার কি? মারেফত। এখন যদি শরীয়তই না থাকে
কথা কন না। এখন যদি শরীয়তই না থাকে তাহলে মারেফতকে হাসিল করতে পারবে? এখন যারা বলে যে আমি মারেফতের লোক, হুজুর বেশি কথা কয়েন না, আমরা মারেফতের লোক, ওইটা মারেফতের লোক না, ওইটা হচ্ছে মরার পথের লোক। ঠিক না ঠিক? কারণ শরীয়ত ছাড়া মারেফত কি করা যাবে না, হাসিল করা যাবে না। কারণ জটওয়ালা চটওয়ালা বাবা কিছুই করতে পারবে না, সমস্ত কিছু ক্ষমতার মালিক একমাত্র কে? জটওয়ালা চটওয়ালা বাবার কাছে সাহায্য চাওয়া যাবে? চাওয়া যাবে নাকি? না। আমার মুসলমান নবীজি আবার শরবত পান করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পরে নবীজি প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজার মধ্যে যায় নক করলেন। নক করার সাথে সাথে ভেতর থেকে জানতে চাওয়া হলো মান আনতা, কি আপনার পরিচয়, ওমা মাআকা, এবং কি আপনার সাথে আছে। জিবরাইল আলাইহিস সালাম কয় আমার সাথে যিনি আছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধুগণ, প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা জানার সাথে সাথে কি করলো, নবীজির পরিচয়টা জানার সাথে সাথে প্রথম আসমানের ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির জন্য দুয়ারটা খুলে দিয়ে আহলান ওয়া সাহলান মারহাবান বলে নবীজিকে স্বাগতম জানিয়েছে। নবীজিকে স্বাগতম জানানোর পরে এবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ৭ আসমান ভেদ করে আমার নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে নবীজি বলেছেন আমি ৭ আসমান ভ্রমণ করার সময় আমি প্রতিটি আসমানের খুঁটির মধ্যে একটা কালেমা দেখেছি। ওই কালেমাটা অন্য কোনো কালেমা নয়, এই কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী করিম আমি ৭ আসমান, ৭টি আসমান আমি পার হয়ে আসার পরে প্রত্যেক আসমানের খুঁটির মধ্যে আমি এই কালেমাটা দেখেছি। এবার নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার জিবরাইল নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। আমি জিবরাইলকে আমার আল্লাহ ৬০০ পাখা দিয়েছেন, তার ভিতরে একটা পাখার নাম হলো কাফুর, যেই পাখাটা শীতল এবং মনোরম ছিল। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ ৬০০ পাখা দিয়েছেন। আমি এই সিদরাতুল মুনতাহা থেকে যদি সামনে অগ্রসর হই তাহলে আমি জিবরাইল ৬০০ পাখা সহ আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার আর সামনে যাওয়ার কি নাই, অনুমতি নাই, আমি আর সামনে যেতে পারবো না। আল্লাহর রাসূল কয় জিবরাইল, তাহলে আমি কার সাথে যাব? জিবরাইল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে নেওয়ার জন্য বুরাকও কাজে লাগবে না। এখন আপনাকে নেওয়ার জন্য আরেকটি বাহন আসবে, ওই বাহনটার নাম হচ্ছে রফরফ। সুবহানাল্লাহ। এই বাহনটা বুরাকের চেয়ে আরো বেশি দ্রুতগামী। এই বাবারা একটু শান্ত হয়ে বসে, বিশৃঙ্খলা করবো না, এগুলা রাখো। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখন আর বুরাকও কাজে লাগবে না, এখন আপনাকে নেওয়ার জন্য আরেকটি বাহন আসবে, ওই বাহনটার নাম হচ্ছে কি রফরফ। ওইটা বুরাকের চেয়ে আরো বেশি দ্রুতগামী। সুবহানাল্লাহ। নবীজি এই রফরফ বাহনের মাধ্যমে চলে গেলেন আরশে মুআল্লায়। আরশে মুআল্লায় নবীজি গিয়েছেন একা। নবীজি এদিক ওদিক তাকাচ্ছেন, কিছুই চিনে না। আমরা যদি একটা অপরিচিত জায়গায় যাই তাহলে আমরা একটু আনইজি ফিল করি না?
যে কিতে কি হয়ে যায়, ঠিক না? যে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। আমরা এক থানা থেকে আরেক থানাতে গেলে তো আপনার পরিবেশটা ভিন্ন হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক বাবা, কথা বলবো না? পরিবেশ ভিন্ন হয়ে যায়। আল্লাহর রাসূল এদিক ওদিক তাকাচ্ছেন, না জানি আমার কি বেয়াদবি হয়ে যায়। নবীজি হঠাৎ করে নজর করে দেখেন নবীজির কানে একটা আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, ভয় করবেন না, আল্লাহ রব্বুল আলামিন আরশে মুআল্লায় আপনার জন্য সকল আয়োজন করে রেখে দিয়েছেন। নবীজি চিন্তা করলেন ব্যাপার কি, যেখানে জিবরাইল আমিন আসার অনুমতি নাই, এইখানে কার কণ্ঠটা আমার কানে আসলো? নবীজি নজর করে দেখেন এটা সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি অনেক টাকাওয়ালা ছিল? শরীর কি সুন্দর ছিল? বেলাল একটা হাবশী গোলাম সাহাবী, ঠিক না? কালো, কোনো নাম যশ নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ আরশের মুআল্লায় পৌঁছে গিয়েছে। আমার নবী কই ব্যাপার, জিবরাইল যেখানে আসার অনুমতি নাই, এইখানে আমার বেলালের কণ্ঠ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে আমার নবী বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল রে, তুই এমন কি আমল করিস রে বেলাল, যে আমলের বদৌলতে আমার আল্লাহ তোর কণ্ঠটাকে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল কি আমল আর করব, যেই আমলটুকু আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী কয়, তবু রে বেলাল, তুই এমন কি আমল করিস? আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন আপনার হাত মোবারক ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন আপনি আমাকে একটা সবক দিয়েছিলেন কি, বেলাল রে, তুই সব সময় ওযু সহকারে জীবন যাপন করবি। ওযু সহকারে জীবন যাপন হচ্ছে মুমিনের জীবন যাপন। ইয়া রাসূলুল্লাহ, সেদিন যে আপনি আমাকে সবক দিয়েছিলেন, আমি বেলাল সব সময় ওযু সহকারে জীবন যাপন করে থাকি। আমার যখন জরুরতের প্রয়োজন হয়, আমার যখন ইস্তেনজার প্রয়োজন হয়, আমি ইস্তেনজার হাজার সেরে আমি নতুন করে আবার ওযু করে নেই, নতুন করে ওযু করে নিয়ে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের এই কথাটা শুনে আমার নবী বললেন, বেলাল রে, তুই মৃত্যু পর্যন্ত এই আমলটা আর ছাড়বি না। তোর এই আমলের বদৌলতে আমার আল্লাহ তোর কণ্ঠটাকে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। শুধু তাই নয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করবে, উত্তমভাবে ওযু করার পরে একটা কালেমা পড়বে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিটা উত্তমভাবে ওযু করার পরে প্রতিদিন প্রতিনিয়ত এই আমলটা করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের জন্য আমার আল্লাহ 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য 8টি জান্নাত সবকিছুই খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? 8টা। প্রত্যেকটা
জান্নাতের দরজা আল্লাহর রাসূল কয় ইল্লা ফুতিহাত আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, 8টা জান্নাত, সমস্ত জান্নাতের দরজা আমার আল্লাহ ওই ওযুকারী ব্যক্তির জন্য খুলে দিবে। সে যে কোনো জান্নাত দিয়ে প্রবেশ করা, সেই জান্নাত দিয়ে সে প্রবেশ করতে পারবে। এই জন্য ওযু সহকারে থাকা, কি সহকারে থাকা? ওযু সহকারে। যে ব্যক্তি ওযু সহকারে থাকবে আর এই অবস্থায় তার মৃত্যুবরণ হবে, ওই মৃত্যুটা হবে তার ঈমানী মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই ব্যক্তির ঈমানী মৃত্যু হবে তাকে কবরে রাখার সাথে ফেরেশতা তার কাছ থেকে কোনো সওয়াল জবাব নেবেন না। এখন আমাদের অবস্থা কি? তাবলীগ জামাত যদি দাওয়াত দিতে যায় যে ভাই আসেন আমাদের সামনে একটু মসজিদে যাই, মসজিদে দিনই কথা হচ্ছে, ওই হুজুর শরীর ভালো না, কথা কোন ঠিক কিনা? শরীর ভালো না। আপনার শরীর ভালো থাকবে না কেন? আপনি একজন মুসলমান। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুটা হবে আপনার বেঈমান অবস্থায়, ঠিক না বেঠিক? মুসলমান সে হবে নামাজি, তার শরীর সবসময় পাক পবিত্র থাকবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আজকে এখান থেকে একটা সবক কি? সবসময় ওযু সহকারে জীবনযাপন করার চেষ্টা করা। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলে আমিন। নবীজি এবার একটু সামনে চলে গেলেন আরশে মুআল্লায়। সামনের দিক তাকায় নবীজি ডান দিকে তাকাইলেন, পশ্চিম পাশে তাকিয়ে দেখে 312টা সিংহাসন। কয় শত? 312টা। বাম দিক তাকাইলেন, বাম দিক তাকায় দেখে আলাদা একটা সিংহাসন। ওই 312টা সিংহাসনের চাইতে ওই একটা সিংহাসন অনেক দামি এবং মূল্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, আমি ওই যে 312টা সিংহাসন আমার 312টা পয়গম্বরের জন্য আমি বানিয়েছি, আর একটা আলাদা সিংহাসন আমি উন্নত করে শুধু আপনার জন্য বানিয়েছি। এখন কেন বানাইছেন জানা দরকার আছে না নাই? আমার মুসলমান ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, মাবুদ গো, তুমি 312টা সিংহাসন বানিয়েছো। আমার আল্লাহ কয়, ওগো আমার হাবিব, আমি এই 312টা সিংহাসনের নিচে আমি জান্নাত স্থাপন করেছি, আর আপনার সিংহাসনের নিচে আমি জাহান্নাম স্থাপন করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি 312টা সিংহাসনের নিচে তুমি জান্নাত স্থাপন করেছো, আর আমার সিংহাসনের নিচে তুমি জাহান্নাম স্থাপন করেছো, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, আপনি যখন আপনার সিংহাসনে বসে থাকবেন কিয়ামতের দিন, আপনার সিংহাসনে বসে থাকা অবস্থায় আপনার অসংখ্য গুনাহগার উম্মতদেরকে আপনি দেখতে পাবেন। তাদেরকে ফেরেশতারা জাহান্নামের রশি দিয়া বাদিয়া বাদিয়া জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। সেদিন আপনার উম্মতেরা রাসূল রাসূল বলে কাঁদতে থাকবে আর আপনাকে ইশারা করতে থাকবে, ওগো আমার হাবিব, সেদিন আপনার যে সমস্ত উম্মতের জন্য আপনি আমার কাছে সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ মঞ্জুর করে দিয়ে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিব। যখন তারা রাসূল রাসূল বলে কাঁদতে থাকবে, তখন আমি তাদেরকেও মাফ করে দিয়ে আপনার সুপারিশ আমি মঞ্জুর করে আমি তাদের জন্য জান্নাতের ফয়সালা করব। সুবহানাল্লাহ। নবীজি এবার একটু সামনের দিক অগ্রসর হইলেন। সামনের দিক অগ্রসর হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু,
আপনি এবার কি করুন, আপনি এবার জান্নাতটা দর্শন করে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও আমার জিবরাইল রে, আমার বন্ধুকে জান্নাতটা একটু দেখিয়ে দাও। আমার বন্ধুর জন্য, বন্ধুর উম্মতের জন্য, আমার বন্ধুর বিবি খাদিজার জন্য আমি জান্নাতের ভিতরে কি নাজ নিয়ামত রেখে দিয়েছি। আমার বন্ধুকে তুমি জান্নাতটা একটু পরিদর্শন করিয়ে দাও। আল্লাহর নবী জান্নাত দেখার জন্য আল্লাহর নবী রওনা দিয়ে দিয়েছেন জিবরাইল আমিনের সাথে। নবীজি কিছু দূর যাওয়ার পরে নবীজি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। নবীজি সামনে আগায় না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি সামনে যাচ্ছেন না কেন? এখনো তো আমরা জান্নাতের ভিতরে আসি নাই। নবীজি ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি তো শুনেছি আমার আগে আর আমার উম্মতের আগে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, কিন্তু আমার কানে একটা আওয়াজ আসছে কি জান্নাতের ভেতরে আমি হাঁটা চলার শব্দ শুনতে পেলাম। এই আওয়াজটা কার? এই জন্য আমি এখানে দাঁড়িয়ে গিয়েছি। জিবরাইল কয়, হুজুর এটা জান্নাতের ভিতরে না তো, জান্নাতের বারান্দায়। জান্নাতের বারান্দায়। আল্লাহর রাসূল কয়, আমি তো জানি আমার আগে আর আমার উম্মতের আগে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাহলে জান্নাতের মধ্যে একটা শব্দ শুনতে পেলাম, এটা কার শব্দ? জিবরাইল আমিন কই, এটা হচ্ছে জান্নাতের বারান্দায় হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের বারান্দায় কে আছেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দায় কেন গেলেন? কেন গেলেন এটা আমাদের জানা দরকার আছে নাকি না? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর প্রচুর ইবাদত করতেন। ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি একটু ইদ্রিস নবীর সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে তুমি যাও। অনুমতি দেওয়া হলো। ইদ্রিস আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন। সারা বছর রোজা রাখতেন। আজরাইল আলাইহিস সালাম সালাম আনতে ইদ্রিস নবীকে বলেন, ইদ্রিস নবী গো, আমি কি 3 দিন আপনার বাসায় মেহমান হতে পারি? ইদ্রিস নবী কয়, নিঃসন্দেহে আপনি মেহমান হতে পারেন। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবীর জন্য জান্নাত থেকে সন্ধ্যাবেলায় ইফতারের জন্য ফল ফ্রুট পাঠাইতেন। আজরাইল আলাইহিস সালাম আসছেন মেহমান হয়ে, ইদ্রিস নবী ইফতার করতেছেন। আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, মেহমান আপনি আমার সাথে ইফতারে শরীক হন। কই না, আমি খাবো না। ইদ্রিস নবী তো জানে না এটা আজরাইল, ঠিক না? আপনি আমার সাথে মেহমানে শরীক হন। কই না, আমি খাবো না। তো 3 দিন থাকার পরে আজরাইল ইদ্রিস নবীকে কয়, ইদ্রিস নবী গো, চলেন একটু আমরা বাহির থেকে ঘুরে আসি, ঘরে থাকতে আর ভালো লাগে না। ইদ্রিস নবী যাচ্ছেন আজরাইলকে নিয়ে। কিছু দূর যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম কয় ইদ্রিস নবীকে, কই ইদ্রিস নবী গো, ওই যে দেখা যায় গাছের মধ্যে ফল ফ্রুট, আপেল কমলা পেকে আছে, চলেন আমরা মজা কইরা পায়রা খাই। ইদ্রিস নবী কয়, আপনার তো লোক সুবিধা না, আপনি হালাল খাবার খাইলেন না, আপনি আরেক বাটার গাছের ফল খাইবেন, আপনার লোক সুবিধা না, আপনার সাথে চলা যাবে না। কই ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আর হবে না। আরো সামনে কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা বকরি। কই ইদ্রিস নবী কো, চলেন আমরা এই বকরিটা জবাই করে ইচ্ছা মতো মজা করে খাই। ইদ্রিস নবী কয়, না আপনার নজর ভালো না, আপনি হালাল খাবার খান না, আপনি হারাম খাওয়ার জন্য আপনি পাগল পারা। এইভাবে ইদ্রিস নবীর হঠাৎ করে মনে হয়ে গেল, ব্যাপার 3 দিন তো একটা ব্যক্তি স্বাভাবিকভাবে না খায় থাকতে পারে না, ঠিক না? ইদ্রিস নবী কয়, আপনি কে বলেন তো সঠিক কইরা? এবার তো আর মিথ্যা বলতে পারে না। কই ইদ্রিস নবী কয়, আমি হচ্ছে আজরাইল। ইদ্রিস নবী ভয় পেয়ে গেল, সর্বনাশ। কয়, না না, আপনার জান এখন কবজ করা হবে না। ইদ্রিস নবী কয়, আমি আপনার সাথে দুস্থ পাততে চাই। আজরাইল কয়, ইদ্রিস নবী কয়, সুবর্ণ একটা সুযোগ। ইদ্রিস নবী কয়, আপনি যদি আমার সাথে দুস্থ পাততে চান তাহলে শর্ত আছে 3টা। কয়টা? কথা কোন কয়টা? 3টা। কয় 1 নাম্বার শর্ত, কয় আপনার সাথে আমার 1 নাম্বার শর্ত হচ্ছে আমি জীবিত থাকা অবস্থায় আমার জানটা একটু কবজ করবেন। ইদ্রিস নবী বলতেছেন আজরাইল,
দুই নাম্বার শর্ত হচ্ছে আপনি আমাকে জান্নাতটা দেখাইবেন। তিন নাম্বার শর্ত হচ্ছে জাহান্নামটাও আমাকে দেখাইবেন। এখন আজরাইল আলাইহিস সালাম সে কয় এটা তো আমার পক্ষে সম্ভব না, আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে এটা সম্ভব। আল্লাহর কাছে অনুমতি চাওয়ার পরে আল্লাহ কয় ঠিক আছে, এই অনুমতি দেওয়া হলো। শর্ত তিনটা মানা হলো। এবার আজরাইল আলাইহিস সালাম কয় ইদ্রিস নবী আপনি শুয়ে পড়েন, এখন আপনার জানটা কবজ করা হবে। ইদ্রিস নবী যখন শুয়ে পড়েছেন, আজরাইল আলাইহিস সালাম যখন ইদ্রিস নবীর বুকের উপর হাতটা রাখছে, রাখার সাথে সাথে ইদ্রিস নবী একটা চিৎকার মেরে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হুশ আসার পরে আজরাইল আলাইহিস সালাম কয় ইদ্রিস নবী গো আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন কেন? ইদ্রিস নবী কয় আজরাইল তুমি যখন আমার বুকের উপরে হাতটা রেখেছো, আমার মনে হলো 7টি আসমান ভেঙে আমার বুকের উপর পড়ে গেছে। আজরাইল কয় ইদ্রিস নবী গো আমি ফাসিক ফুজ্জার গুনাহগার, তাদের জান যেইভাবে কবজ করে থাকি এর 1% আপনার সামনে এই রূপ আমি ধারণ করি নাই। এখন দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত জাহান্নাম দেখাইছেন। 3 নাম্বার শর্ত জান্নাত। ইদ্রিস নবীকে আজরাইল কয় ইদ্রিস নবী গো আপনি জান্নাতটা একটু উকি মেরে দেখে আপনি আবার চলে আসবেন। এখন ইদ্রিস নবী জান্নাতের বারান্দায় গেছে, যাওয়ার পরে আর আসেন। আজরাইল কয় তাড়াতাড়ি আসেন, সময় কম। কই দূর তুমি একটা বোকা। কয় আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি আদম আর মা হাওয়ার পরে জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি আর জান্নাত থেকে বের হবে না। সুতরাং আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমি আর বের হব না। এখন আজরাইল আলাইহিস সালাম কই বেটা কইলো কি আর করলো কি? বেটা কইলো কি আর করলো কি? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পরে আল্লাহ কই ইদ্রিস আজরাইল গো আমি ইদ্রিস নবীর নসিবটা এমনি ভাবে আমি রেখেছিলাম। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে আমার এর প্রমাণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াযকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলেন আর সেখান থেকে বের হন নাই। ইদ্রিস নবীর শর্ত 3টা। ইদ্রিস নবী যে বারান্দায়, এই বারান্দায় বের আপনার ঢোকার পরে জান্নাত থেকে কি হন নাই? বের হন নাই। বুঝতে পেরেছেন? এবার নবীজি চলে গেলেন একটু সামনে আগানোর পরে দেখলেন নবীজি জান্নাতে 4টা নহর, জান্নাতে 4টা নহর। নবীজি জিব্রাইলকে বললেন হে জিব্রাইল এই জান্নাতে 4টা নহর কোন জায়গা থেকে উৎপত্তি আমি একটু দেখতে চাই। জিব্রাইল আমিন কয় জিব্রাইল আমিন আল্লাহর রাসূলকে একবার আল্লাহর রাসূল গো আমি তো জানতে পারি না, তবে আমি এতটুকু জানি যে এই 4টা নহর হাউজে কাউসারের সাথে গিয়ে মিলিত হয়েছে। সুবহানাল্লাহ। এমন সময় আরেকটা ফেরেশতা নবীজিকে একটা গাছের কাছে নিয়ে আসলেন। ওই গাছটা নবীজি তাকায়া দেখেন এত বড়, তামাম পৃথিবীটা যদি ওই গাছের উপর রাখা হয় তাহলে একটা পাখির মতো দেখা যাবে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন ওই গাছের শিকড়ের ভিতরে একটা বিশাল গম্বুজ। মুসলমান বন্ধুরে আমার এই দিকে একটু নজর দেই, আর 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী ওই গাছের শিকড়ের দিকে তাকিয়েছেন। নবীজি তাকে দেখেন ওই গাছের শিকড়ের ভিতরে একটি বিশাল গম্বুজ। ওই গম্বুজের দরজা হলো জর্মত পাথর নিয়ে তৈরি, আর তার তালা হচ্ছে সোনার তৈরি, আর তার চাবি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, পাঠ করার সাথে সাথে ওই গম্বুজের প্রত্যেকটা দরজা খুলে গিয়েছে। নবীজি এবার চলে গেলেন ওই জান্নাতের ওই গম্বুজের ভিতরে, গিয়ে দেখে আমার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর যে মিম আছে এই মিম থেকে আপনার নহর, মিমের নহর থেকে পানির নহর, পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। আর আল্লাহর শব্দে
জিহ্বা থেকে আপনার দুধের নহর প্রবাহিত হচ্ছে। আর আর রহমান নুনের আপনার লেজ থেকে শরাবে তহুরের নহর প্রবাহিত হচ্ছে। নবীজি এবার তাকিয়ে দেখে রহিমের মিম থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই বিসমিল্লাহির রহমানির রহিম চারটি শব্দ থেকে চারটি নহর প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী কয়, আমার যে সমস্ত উম্মতগুলি প্রতিনিয়ত বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াত করবে, আমল করবে, আমার আল্লাহ ওই সমস্ত উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে চারটি নহর তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কিসের আমল? বিসমিল্লাহির রহমানির রহিম এর আমল। এজন্য মুসলমান ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের একটা অংশ, ঠিক না? এই কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে গেলে স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হলে আপনার পড়তে চাইলে পড়া যাবে? সুযোগ আছে? এই সুযোগ কি বর্তমানে আছে? কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হলে একমাত্র তার স্থান হলো মাদ্রাসা, ঠিক না বে ঠিক? এজন্য মাদ্রাসা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এজন্য আমাদের আপনাদের এই মহল্লার আমাদের সাথে যিনি সম্পর্ক রাখেন কারি মৌলভী মোহাম্মদ আসাদুজ্জামান দুলাল কাকা, উনি বলেছেন যে একটা মাদ্রাসা করবেন, নূরে মদিনা। মাদ্রাসার নামও দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নামটা অনেক সুন্দর, যার জন্য মুসলমান ভাইয়ারা এই মাদ্রাসা করার জন্য যা কিছু লাগে সামানা, আমাদের মন মানসিকতা, শারীরিক শক্তি, আর্থিক শক্তি, যত ধরনের সহযোগিতা লাগে আমরা সকল দিক থেকে এই মাদ্রাসা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। এই মাদ্রাসা এমন নিয়তে করবেন, এই মাদ্রাসা এখানে হলে এই আশেপাশে যত কবরস্থান থাকবে, এই তালেবে ইলমরা যখন যাতায়াত করবে, এই তালেবে ইলমের যাতায়াতের বরকতে আল্লাহ পাক ওই মুর্দার কবরকে আপনার জান্নাত, আপনার জাহান্নাম থেকে মুক্তি করে তাকে জান্নাত দান করবেন। যেমন আপনার এক তালেবে ইলম, এক লোক মারা গিয়েছে, তার বিবিকে একটা ওসিয়ত করে গিয়েছিল যে আমি মারা যাওয়ার পর আমার সন্তানকে মাদ্রাসায় দিবা। এখন ওই লোকটা মারা যাওয়ার পরে, ওই বিবি মাদ্রাসায় দেওয়ার পরে ওই ছেলেটা মাত্র কায়দা নিয়েছে, মাত্র কায়দা। ভালো করে মনে রাখবেন, এটা আমার মুখের কথা না, কায়দা নিয়েছে। কায়দা নেওয়ার পরে ছেলেটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে, মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু তেলাওয়াত শিখেছে। শিখার পরে রাত্রিবেলায় স্বপ্নে দেখে যে তার বাবা যে ইন্তেকাল করেছে, তার বাবার কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এটা রিচার্জ করে জানা গেল কি, আমার আল্লাহ স্বপ্নে দেখাইছেন, ও আল্লাহর বান্দা, আমার যেই বান্দার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আমার নাম উচ্চারণ করে, আমার নাম দিয়ে শুরু করে, আমি আর আমার ওই বান্দা, আমি আমার ওই মাসুম বাচ্চার বাবার কবরে আমি শাস্তি দিব, এটা আমার আল্লাহর শানে, এটা বানায় না। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় সন্তানকে পড়ালে লাভ না ক্ষতি, এমন মাদ্রাসা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ পাক এই নূরে মদিনা মাদ্রাসা নাম হয়ে গেছে, অত্যন্ত সুন্দর নাম। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন এবং দুলাল কাকা সহ যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত, সকলের খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেন এবং এই মাদ্রাসাকে আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতের জরিয়া করে দেন, এই মহল্লার জন্য জরিয়া করে দেন, এই মহল্লার জন্য আল্লাহ পাক নূরে নূরান্বিত করে দেন। সবাই বলি আমিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে কবুল করেন এবং প্রতিটি কথা মনে রেখে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত এর উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।